আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মুহিবুল্লাহ মুহিব। আজ আমি আপনাদেরকে ইংলিশ গ্রামারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্সের নিয়ম শিখাবো। এর প্রথম পার্ট আমি দেখাবো, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা আজকে অ্যাফার্মেটিভ ও নেগেটিভের নিয়ম শিখব। যদি কোনো সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, সেই সেন্টেন্সকে যদি পরীক্ষা বলে নেগেটিভ করো, এই যে নেগেটিভ করার কথা বলবে ব্র্যাকেটে, তখন আমাদের নেগেটিভ করতে গেলে নান বাট বসবে, কোথাও কোথাও বসবে নাথিং বাট, কোথাও বসবে নট মোর দ্যান। এখন আমি এখানে উল্লেখ করে দিয়েছি, যদি অনলি বা অ্যালোনের পরে ব্যক্তি বোঝালে নান বাট, আর বস্তু বোঝালে নাথিং বাট, আর সংখ্যা বোঝালে নট মোর দ্যান। তাহলে আমাদের এখানে একটা সেন্টেন্স আমি লিখেছি, অনলি আল্লাহ, একমাত্র আল্লাহই ক্যান হেল্প আস, আমাদের সাহায্য করতে পারে। পরীক্ষায় নেগেটিভ করতে বললে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এর নেগেটিভ কীভাবে করা যায়? নান বাট আল্লাহ দেবো এখানে, কারণ এখানে আল্লাহ দ্বারা বস্তু বোঝাচ্ছে না, সংখ্যা বোঝাচ্ছে না, এখানে আল্লাহ দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে। অর্থাৎ তখন কী হবে? অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এর নেগেটিভ হবে শুধু অনলি এর পরিবর্তে আমরা নান বাট আল্লাহ ক্যান হেল্প আস দিয়ে দেবো। সহজ। তাহলে যদি এখানে অনলির পরে অনলি হি, একমাত্র সে আমাদের সাহায্য করতে পারে, তাহলে এই হি দ্বারা কোনো ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে অনলি হি ক্যান হেল্প আস, একমাত্র সে আমাদের সাহায্য করতে পারে, যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে তাহলে নান বাট হি ক্যান হেল্প আস। এখন যদি সংখ্যা থাকে, যেমন হি ইজ অনলি 10, তার বয়স শুধুমাত্র 10 বছর, তখন আমাদের অ্যান্সার লিখতে হবে কি? হি ইজ, যেটা আছে সেটা বসাবো প্রথমে, হি ইজ, এই যেখানে অনলি আছে সেখানে হবে সংখ্যা আছে, কি আছে এখানে? অনলির পরে কি আছে? সংখ্যা, তখন আমাদের নট মোর দেন হবে। তাহলে হি ইজ নট মোর দ্যান, এরপরে কি? 10। বাস, সহজ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। তাহলে অনলি বা অ্যালোন থাকলে নান বাট, যদি কোথাও নান বাট, নাথিং বাট, নট মোর দেন থাকে, তাকে যদি অ্যাফার্মেটিভ করতে বলে তখন আমরা শুধু অনলি বসা দেবো বা অ্যালোন বসা দেবো, অ্যান্সার হয়ে যাবে। তাহলে প্রথম রুলটা হলো। দুই নম্বরে হচ্ছে এভরি থাকলে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে তখন নেগেটিভে কি হয়? দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো, মাঝখানে অ্যাডজেক্টিভ, এরপরে কি? বাট। যেমন আমি একটা সেন্টেন্স লিখি, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার শিশুকে ভালোবাসে। এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে বলে তখন আমাদের এই এভরি এর পরিবর্তে কী হবে? এভরি এর পরিবর্তে শুধু দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এরপরে কী হবে? এর যে একটা শূন্যস্থান আছে এখানে এর নাউনটা বসবে, তাহলে দেয়ার ইজ নো মাদার, কোনো মাই নাই, এরপরে এই বারটা বসবে, এরপর বাকি অংশ বসবে কি? লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড, বাস হয়ে গেল। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড সেন্টেন্সটা ছিল অ্যাফার্মেটিভ, একে নেগেটিভ করতে বললে এভরি যেহেতু আছে তাহলে হবে দেয়ার ইজ নো। আমরা এটা মুখস্থ করে ফেলবো, এভরি থাকলে দেয়ার ইজ নো, এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট, তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তাহলে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, কোনো মাই নাই যে সন্তানকে ভালোবাসে না। অর্থাৎ সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ বোঝাচ্ছে, কিন্তু না বোধক অর্থ বোঝাচ্ছে না, সেই হাবোধক অর্থই বোঝাচ্ছে। 2 নম্বর রুল। এরপর 3-এ যদি মাস্ট থাকে, মাস্ট অথবা হ্যাভ টু, হ্যাভ টু অর্থ হলো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, যে কোনো কিছু যদি এই ধরনের সেন্টেন্স হয়, যদি সেন্টেন্সে মাস্ট অথবা হ্যাভ টু থাকে তখন হবে ক্যান নট বাট, ক্যান নট বাট। তাহলে ক্যান নট বাট অথবা কুড নট বাট। যদি কুড নট বাট কখন হবে? যখন হ্যাড টু থাকবে, হ্যাড টু থাকলে COULD,
কুড নট বাট। তাহলে আমাদের একটা সেন্টেন্স লিখি, অল মেন মাস্ট ডাই, মাস্ট ডাই, মরবে বা প্রত্যেকটা মানুষের অবশ্যই মরবে। তাহলে এই সেন্টেন্সটা যদি নেগেটিভ করতে বলে, সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ আছে, যেহেতু অল মেন মাস্ট ডাই, তাহলে কি আছে মাস্ট। এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে গেলে আমাদের অল মেন, এরপরে এই যেখানে মাস্ট আছে, যেখানে মাস্ট আছে সেইখানে আমরা ক্যান নট বাট বসাবো। তাহলে অল মেন ক্যান নট বাট ডাই, এর অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ অল মেন মাস্ট ডাই এমন ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে মাস্টের পরিবর্তে শুধু ক্যান নট বাট বসাইতে হবে। যেমন আমি যদি এবার লিখি হি হ্যাড টু গো, তার যেতে হয়েছিল, তাহলে এখানে কি আছে হ্যাড টু হলে কুড নট, তাহলে কী হবে এখানে অ্যান্সারে হি কুড নট বাট গো। বাস, তাহলে আমাদের 3 নম্বর রুলটা হলো। এরপরে 4 নম্বরে আসি আমরা। যদি কোথাও মেনি থাকে তাহলে নট এ ফিউ, যদি কোথাও এ ফিউ থাকে তাহলে হবে নট মেনি। যদি কোথাও মাস থাকে MUCH মাস থাকে তাহলে নট এ লিটল। যদি কোথাও এ লিটল থাকে LITTLE তাহলে নট মাচ। তাহলে এগুলো আমরা মুখস্থ করব। যদি কোনো সেন্টেন্সে মেনি থাকে নেগেটিভ করতে গেলে নট এ ফিউ, যদি কোথাও এ ফিউ থাকে নেগেটিভ করতে গেলে নট মেনি, যদি কোথাও মাস থাকে নেগেটিভ করতে গেলে নট এ লিটল, যদি কোথাও এ লিটল থাকে নেগেটিভ করতে গেলে নট মাচ। তাহলে আমরা এভাবে একটা সেন্টেন্সের উদাহরণ দেখি। এবার এগুলো আগে আমরা দেখে নিব। মেনি থাকলে নট এ ফিউ থাকলে নট মেনি, মাস থাকলে নট এ লিটল থাকলে নট মাচ। এবার একটা সেন্টেন্স লিখি, যেমন আই হ্যাভ মেনি ফ্রেন্ড, I have many friends, FRIENDS, I have many friends। তাহলে নেগেটিভ করলে কী হবে, এই যে মেনি যেখানে আছে সেখানে শুধু হবে I have not a few friends। বাস, সহজ হয়ে গেল। তাহলে আমার কম সংখ্যক বন্ধু নেই, এ ফিউ মানে কম সংখ্যক, আর মেনি মানে অনেক। তাহলে এভাবে আমরা শিখতে পারবো। এর পরবর্তী অংশে যাই। সাবজেক্ট প্লাস ভার্ব অথবা অ্যাডজেক্টিভ থাকলে নেগেটিভ করতে গেলে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব বা বিপরীত শব্দ, যেমন একটা উদাহরণ দিই, যেমন আই লাভ আল্লাহ, আই ডু ডাস ডিড বসবে। ডু ডাস ডিড কখন বসে, যখন অক্সিলিয়ারি থাকে না। যেমন আমি যদি লিখি আই অ্যাম গুড, এখানে কিন্তু অ্যামটা কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ব। এই সেন্টেন্সটা নেগেটিভ করতে গেলে সহজ, আই অ্যাম নট, যেহেতু সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্বটা আগে হবে, যেহেতু এর মধ্যে অক্সিলিয়ারিটা আছে, তাহলে এর অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে আই অ্যাম নট, যেহেতু সাবজেক্ট এরপর অক্সিলিয়ারি ভার্ব এরপর নট, এরপরে ভার্ব অথবা বিপরীত শব্দ। তাহলে তো এখানে ভার্ব নেই, তাহলে বিপরীত শব্দ আছে গুড, তাহলে গুডের বিপরীত শব্দ কি ব্যাড। আই এম নট ব্যাড, আমি খারাপ না, তার মানে আমি ভালোই বোঝাচ্ছি। অর্থাৎ নেগেটিভ করতে গেলে অর্থের পরিবর্তন হবে না, শুধুমাত্র গঠনগত পরিবর্তন হবে। এখন যদি বলি হি ইজ ফুল, সে বোকা,
তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ করতে গেলে দেখেন এর মধ্যে একটা ইজ কিন্তু একটা অক্সিলারি আছে, তাহলে এখানে অ্যান্সারটা কী হবে? হি ইজ নট। নট দিলেই কিন্তু দেখেন নেগেটিভটা হয়ে গেল। হি ইজ নট, সে নয়। ফুলের বিপরীত শব্দ কি? ক্লেভার। হি ইজ নট ক্লেভার, সে চালাক নয়। তাহলে এটা হলো। এখন যদি অক্সিলারি না থাকে, যেমন হি লাভস হার, সে তাকে ভালোবাসে। এখন এই সেন্টেন্সটা নেগেটিভ করতে গেলে কিন্তু কোথাও অক্সিলারি নাই, তখন আমাদের কি করতে হবে? ডু, ডাজ বা ডিডটা অক্সিলারি হিসাবে নিতে হবে। তখন আমাদের প্রথমে সাবজেক্টটা লিখি হি, এরপরে ডু হবে বা ডাজ হবে। তাহলে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে ডাজ যুক্ত হয়, তাহলে হি ডাজ। এরপরে সেই নটটা হবে হি ডাজ নট। যেহেতু সাবজেক্ট প্লাস অক্সিলারিটা হতেই হবে, নেগেটিভ করতে গেলে অক্সিলারিটা হতেই হবে। তাহলে অক্সিলারি ছিল না বিধায় ডাজ এনেছি, এরপরে নট বসালাম, হি ডাজ নট। এরপরে ভার্ব, তাহলে এর মধ্যে একটা ভার্ব কিন্তু আছে। তাহলে ভার্ব অথবা বিপরীত শব্দ, তাহলে ভার্বের বিপরীত শব্দ, তাহলে লাভের একটা বিপরীত শব্দ আছে না, হেট। হি ডাজ নট হেট হার, সে তাকে ঘৃণা করে না। বাস, অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ আমরা এভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। এখন এগুলো থেকে আমরা বাড়িতে বই আছে, বই দেখে অনেক প্র্যাকটিস করব, ইনশাল্লাহ আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। এখন এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলি, হি ডাজ নট হেট হার, এই সেন্টেন্সটাকে বলো যে নেগেটিভ কর। তখন আমাদের কি করতে হবে? এই যে ডাজটা কিন্তু বাদ দিতে হবে, নটটাও কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে এই যে হেটের বিপরীত শব্দ বসাতে হবে। তাহলে কি? লাভস, এরপর বাকি অংশ। সহজ। এরপরে যদি টু ডট ডট টু থাকে, তখন আমাদের কী করতে হবে? সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট, COULD, কুড নট প্লাস ভার্ব বসাইতে হবে, প্লাস অন্য শব্দ বসাতে হবে। এখন একটা সেন্টেন্স লিখি, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটতে খুবই দুর্বল। এই সেন্টেন্সটা যদি আমরা নেগেটিভ করি, তাহলে এই অনুসারে দেখেন, এই যে টু এর পরিবর্তে এই টু যেখানে থাকবে সেখানে হবে সো, আর এই টু এর পরিবর্তে হবে কি? দ্যাট। তাহলে আমরা লিখি সাবজেক্টটা, এর অ্যান্সারটা এখানে লিখি আমি, হি ইজ, এই টু এর পরিবর্তে কী দেবো? সো। এরপরে উইক আছে, উইক দিব। এরপরে এই টু এর পরিবর্তে দ্যাট। এরপরে একটা সাবজেক্ট আনতে বসে, দেখেন এখানে লেখা আছে কুড নট। হ্যাঁ, এরপরে একটা সাবজেক্ট আনবো। কোন সাবজেক্টটা? হি, এই হি সাবজেক্টটা আনবো, হি। এরপরে যদি এটা ভার্ব বন থাকে তখন হবো ক্যান নট, তাহলে হি ক্যান নট। এরপরে বাস ভার্বটা বসে যাবে, ক্যান নট ওয়াক, WAL। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, এই সেন্টেন্সটা ছিল অ্যাফার্মেটিভ। নেগেটিভ করতে গেলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ। এভাবে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ সলিউশন করতে পারবো। তাহলে আমরা বাড়ি থেকে এগুলো অনেক প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ আমরা পারবো।